নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে কোর্ট নাম্বার 11 ডিভিশন বেঞ্চে 32,000 প্রাইমারির প্যানেল ক্যান্সেল মামলাটি ওঠার কথা ছিল এবং দুপুর 2টোর সময় সেই মামলাটি ওঠে। তো আজকে সরকারের পক্ষ থেকে মিস্টার মজুমদার আইনজীবী মহাশয় উনি বলেন, উনি আজকে আসলে কিছু কিছু তথ্য বা ইনফরমেশনস বলতে পারেন জাজের সামনে পেশ করেছেন। কিছু ইম্পর্ট্যান্ট আমরা বলতে পারি ইনফরমেশনস। উনি বলেন যে 17ই জানুয়ারি 2023 তখনকার টাইমে যে জাজ এই কেসটি দেখছিলেন তিনি কনক্লুড করেন এবং তিনি একথা বলেন যে এই যে প্যানেলটা তাতে কোনো রকম অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি। তো তারপরে 24শে জানুয়ারি 2023-এরই 19 জন ক্যান্ডিডেটকে জাজ নিচে এক্সামাইন করেন যে তারা টেন্টেড না নন টেন্টেড। এছাড়াও 5 ডিস্ট্রিক্টের ইন্টারভিউয়ার্সদেরও এক্সামাইন করা হয় এই একই ব্যাপার নিয়ে অ্যাপটিটিউড টেস্ট। এরপরে উনি বলেন যে হ্যাঁ, একটা প্রবলেম অবশ্যই এই প্যানেলে আছে, যেটা হচ্ছে প্যানেল প্রকাশ করা হয়নি। তো এই কথা শুনে জাজরাও বলেন যে আপনাদের এই প্যানেলে তো সবই প্রবলেম। তো তারপরে বলেন না না স্যার, শুধু তা নয়, এখানে আরও অনেক কিছুই আছে। তারপরে তিনি এটা বলেন যে ফার্স্ট রিট পিটিশন যেটা মার্চ 2017-তে করা হয়েছিল সেটা অ্যাপয়েন্টমেন্টের অনেক পরে করা হয়েছিল। ফেব্রুয়ারি মাসে এই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয়েছিল এবং ফার্স্ট রিট পিটিশন করা হয়েছিল মার্চ 2017-তে, মানে প্রায় 1 মাস পরে। মিস্টার মজুমদার মহাশয় আজকে স্পেসিফাইডলি একটা কথা বলেন যে দেয়ার ইজ নো অ্যালিগেশন অফ স্ক্যাম অ্যাট দ্য স্টেজ অফ গিভিং অ্যাপয়েন্টমেন্টস টু 32,000 ক্যান্ডিডেটস। মানে তিনি স্পষ্ট ভাষায় বলেন যে এই যে 32,000 ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল সেখানে কিন্তু কোনো রকম স্ক্যামের অ্যালিগেশন নেই। এই অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সময় কোনো স্ক্যাম করা হয়েছে এমন কোনো অ্যালিগেশন নেই। অ্যালিগেশন যেটা আছে সেটা হচ্ছে কিছু কিছু ক্যান্ডিডেট আছে যারা 2014 টেট পাস বলে ফেক টেট সার্টিফিকেট নিয়ে এসেছিল, আর তাদের সংখ্যাটা নিয়ার অ্যাবাউট এই 372-73 জনের মতো এবং তারা সকলেই ট্রেন্ড ক্যান্ডিডেট। তো এদেরকেও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, আর সেটা এই 32,000 ক্যান্ডিডেটদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার অনেক পরে দেওয়া হয়েছিল। আর যেহেতু এরা 2014 সালের ফেক টেট সার্টিফিকেট নিয়ে এসেছিল, তার মানে এরা অবৈধ ছিল। তো এই একটা অ্যালিগেশন আজকে কিন্তু মিস্টার মজুমদার আইনজীবী মহাশয় উনি কিন্তু স্বীকার করেছেন। এরপরে তিনি কোর্টকে জানান যে টোটাল 70,000 প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হয়েছে 3 বছরে। কোন কোন বছর? 2016 সাল, 2020 সাল, 2022 সাল। তো এই যে টোটাল এই যে 3 বছরের কথা বলা হচ্ছে, তার মধ্যে এই 2014 সালের ফেক টেট পাস ক্যান্ডিডেট এরাও আছে, প্লাস 2014 সালে যারা অন্যান্য পাস করেছিল তারাও আছে। তো জাজ মহাশয় বলেন যে 70,000 টিচারের তো কথা ছিল না। তো এই কথার পরে মিস্টার মজুমদার মহাশয় উনি সম্পূর্ণ 70,000 কেমন করে এসেছে এটা এক্সপ্লেন করে দেন। তার আগে তিনি বলেন যে এই যে 70,000, এই 70,000-এর মধ্যে একমাত্র 32,000 ক্যান্ডিডেটই আনট্রেন্ড, বাকি সবাই ট্রেন্ড ক্যান্ডিডেট। আর কোর্ট কিন্তু কখনোই যারা ট্রেন্ড ক্যান্ডিডেট তাদের অ্যাপয়েন্টমেন্টে হাত দেয়নি। ইভেন এর আগে অভিজিৎ গাঙ্গুলি মহাশয় যে 32,000-এর প্যানেল বাতিল করার অর্ডার দিয়েছিলেন, যার এগেনিস্টে ডিভিশন বেঞ্চে মামলাটি চলছে,
সেটাও কিন্তু সম্পূর্ণ নন ট্রেন্ড ক্যান্ডিডেটদের জন্যই ছিল। তো তিনি আজকে এটাও জানান যে এই যে 70,000 ক্যান্ডিডেটের কথা তিনি বলছেন, এই 70,000 ক্যান্ডিডেটের মধ্যে টোটাল 42,949 ক্যান্ডিডেট 2016 সালের, 16,500 ক্যান্ডিডেট 2020 সালের এবং 11,765 ক্যান্ডিডেট 2022 সালের, যার মধ্যে এই 11,765 2022, যার মধ্যে 9,000 সামথিংয়ের রিক্রুটমেন্ট হয়ে গেছে, জয়েনিং করে ফেলেছে, বাকি কিছুটা এখনও ওয়েট করে আছে, ওদেরও হয়তো তাড়াতাড়ি হবে। তো এই যে 2016 সালের 42,949 কথা বলা হয়েছে, এই 42,949 মধ্যে টোটাল 32,000 আছে আনট্রেন্ড ক্যান্ডিডেট এবং টোটাল 10,949 আছে ট্রেন্ড ক্যান্ডিডেট। তিনি আবারও এই কথায় জোর দেন যে এই যে 32,000 আনট্রেন্ড ক্যান্ডিডেট, এই আনট্রেন্ড ক্যান্ডিডেটের কথাই এখানে বলা হয়েছে, যাদের প্যানেলটি ক্যান্সেলের জন্য পিটিশনাররা বারে বারে কেস করেছে। কিন্তু বাকি যে 10,949 ট্রেন্ড ক্যান্ডিডেট চাকরি পেয়েছে, তাদের প্যানেলের ওপরে কিন্তু কোনো রকমভাবে কোনো প্রতিবন্ধকতা নেই, তারা ফ্রি আছে, তাদের প্যানেল কিন্তু কোনো রকমভাবে ক্যান্সেল করার কথা বলা হয়নি। এরপরে তিনি এটাও জানান যে এই যে মামলাগুলো হয়েছে তার বেশিরভাগই রিজার্ভেশনকে চ্যালেঞ্জ করে করা হয়েছে। রিজার্ভেশন মানা হয়নি এইরকম একটা দাবি নিয়ে কিন্তু এই বেশিরভাগ মামলাগুলো করা হয়েছে। আর এই রিজার্ভেশন বেসড মামলা আগেও করা হয়েছিল। তো কোর্টে নিয়ম আছে যে দুবার যদি রিট পিটিশন করা হয়, তার সেই দুবারই যদি কোনো একটা টপিকে রিট পিটিশন করা হয় এবং সেই রিট পিটিশনকে যদি খারিজ করে দেওয়া হয়, তাহলে আর সেই একই ব্যাপার নিয়ে রিট পিটিশন করা যায় না। কিন্তু পিটিশনাররা এই যে 32,000 মামলা, এতে কিন্তু আবার সেই রিজার্ভেশনের ঘটনাটাকেই ট্যাগ করেছে, যেটা সম্পূর্ণ ইললিগাল, এটা করা যায় না। তিনি এটা বারে বারে কোর্টকে বোঝাতে চান। তো আজকে এইটুকুই পর্যন্ত হয়েছে। এরপরে জাজ মহাশয়রা উঠে গেলেন, কারণ আজকে একটা কন্ডোলেন্স আছে 3:30 থেকে। তো উনি আজকে বারে বারে বলেছেন, মানে জাজ মহাশয়রা বারে বারে বলেছেন, যাতে গভর্নমেন্টের আইনজীবী তাড়াতাড়ি নিজের সাবমিশন শেষ করে ফেলে পরের দিন, যাতে পিটিশনারের আইনজীবীরা এবার তাদের বক্তব্য রাখতে পারে। মাননীয় জাজ মহাশয়রা এটাও বলেন যে আগামীকাল কেসটি আবার তোলা হবে দুপুর 2টোর সময়। কালকেই যেন সাবমিশন শেষ করা হয়, আর সংক্ষেপে যেন সাবমিশনটা শেষ করা হয়। তো আজকে এইটুকুই কোর্টে হয়েছে। আবার আগামীকাল যখন মামলাটি উঠবে দুপুর 2টোয়, তখন দেখার কি হয়। তো খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।